আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সারা দেশের মতো সিলেট জেলায়ও উৎসবমুখর পরিবেশে আশ্রয়ন প্রকল্পের অধীনে ভূমিহীনদের মধ্যে ঘর হস্তান্তর। গোলাপগঞ্জের আওই গ্রামে অসচ্ছল মানুষের মধ্যে ঈদ উপহার তুলে দিয়েছে আলহাজ আফতাব আলী ট্রাস্ট ইউকে। এবারও যুক্তরাজ্য প্রবাসী তরুণীর পাঠানো ঈদ উপহার পেল সদর উপজেলার ৬ শতাধিক অসহায় মানুষ। প্রবাসী নূর ইসলাম খানের পক্ষ থেকে ঈদ বস্ত্র পেয়েছেন বিশ্বনাথের দৌলতপুর এলাকার ৪ শতাধিক অসহায় পরিবার। এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের মতো সিলেট জেলায়ও উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের অধীনে গৃহহীন ও ভূমিহীনদের ঘর হস্তান্তর করা হয়েছে। ওসমানীনগর উপজেলায় পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে গৃহহীন অসহায় পরিবারগুলোর মধ্যে ১১০টি ঘর হস্তান্তর উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কর্তৃক সারা দেশে একযোগে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর প্রকল্পের উদ্বোধন শেষে ওসমানীনগর উপজেলার নির্ধারিত অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর আবু আহমেদ সিদ্দিকী এনডিসি বলেছেন, মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পুরো দেশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার যে শপথ নিয়েছেন তা আজ শতভাগ বাস্তবায়নের পথে। তিনি আরও বলেছেন, ওসমানীনগরের ১১০টি দুস্থ অসহায় পরিবারকে ঘর হস্তান্তরের মাধ্যমে সিলেটের ওসমানীনগর উপজেলা সহ মোট ৭০টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। আলোচনা সভা শেষে প্রত্যেক উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ২% জমির দলিল সহ নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। এই প্রকল্পে ওসমানীনগর উপজেলায় প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ, দলিত সম্প্রদায়, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষকেই বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন উপকারভোগীরা। অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করেন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. কাশেম, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ ভিপি, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক সহ আরও অনেকে। সাধারণ মানুষের জন্য, যাদের আশ্রয় নাই, গড় নাই, জমি নাই, সমাজে সবচেয়ে অবহেলিত মানুষগুলোর জন্য তিনি যেই ব্যবস্থা করেছেন সেটির সংখ্যা হলো 22,000-এর মতো ঘর সিলেট বিভাগে তিনি দিয়েছেন। এর মাধ্যমে সিলেট বিভাগ আজকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হলো। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আওই গ্রামে আলহাজ আফতাব আলী ট্রাস্ট ইউকে এলাকার অসচ্ছল মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ শামস উদ্দিন সহ বিশিষ্টজনেরা উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করছে আলহাজ আফতাব আলী ট্রাস্ট ইউকে। বুধবাড়িবাজার ইউনিয়নের আওই গ্রামে প্রতিবারের মতো এবারও ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ২০০ পরিবারকে দেওয়া হয়েছে ঈদ উপহার। প্রত্যেকবারের মতো এইবারও ঈদুল আজহার সময় গরিব মানুষের পাশে যে দাঁড়াইতাম পারছি, সন্তানদের উপহার দিতাম পারছি। সবাই দোয়া করবা আগামীতেও যেন আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমরা এটা কন্টিনিউ করতাম পারি। দুর্যোগ এবং বন্যা বা করোনাকালীন বা আরও যত দুর্যোগ আছে, মানুষের বিপদ আপদ আছে, সমস্ত সময় আমরা দেখেছি আলহাজ আফতাব আলী ট্রাস্ট অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ যেন আলহাজ আফতাব আলী ট্রাস্টকে দীর্ঘজীবী করেন। অ্যাক্টিভ ডেভেলপার আওই এর সার্বিক তত্ত্বাবধানে এসব অসচ্ছল মানুষেরা ঈদ উপহার গ্রহণ করতে আসেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ শামস উদ্দিনের আওই গ্রামের বাসভবনে। এ সময় তারা সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হাতে পেয়ে দাতাদের প্রতি প্রাণ খুলে দোয়া করেছেন। বিশেষ করি আমি মহিলায় দোয়া করি আর আজ সাবরিন দেন আমরা ভাই। আমি 8 বছর থেকে আমার বাচ্চা নইয়া আমি কেন আছি না 3 সাল লইয়া আমি আরেকখন ভাই না। আমার সহযোগিতা আমার আজি ভাই সবসময় আমার দেখাশোনা করা এগুন পাইয়া আমি খুব খুশি। আল্লাহ তারা দেখ, আমি দোয়া করি। বুধবার ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অসচ্ছল মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা
হাফেজ মাওলানা আলী আহমদ, হাফেজ মাওলানা রশিদ রহমান, সমাজসেবী ওয়াহিদ আলী, শফিক উদ্দিন, এমাদ উদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাক্টিভ ডেভেলপার আওয়াই এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ জুনেদ। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। দেশের মানুষের জন্য অতুলনীয় মানবিক উদ্যোগ যিনি সুদূর প্রবাসী থেকেও প্রতি বছর স্বেচ্ছায় গ্রহণ করে থাকেন তিনি হলেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের লাখাউড়ার খাগড়িয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নাজিয়া সুলতানা, যার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তিনি মাতৃভূমি বাংলাদেশের প্রতি টান অনুভব করে প্রতিটি ঈদ বা বিশেষ পার্বণে এমনকি যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। মহতি কাজের ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার প্রায় ৬ শতাধিক মানুষের মধ্যে নাজিয়া সুলতানা ও তাঁর পরিবারের উদ্যোগে এবং নাজিয়ার পিতা রুকন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা রুকন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি, খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলওয়ার হোসেন নিজাম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা মেয়ে নাজিয়া যেভাবে সাধারণ শ্রমজীবী, মেহনতি আর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা সমাজের জন্য একটি মানবতার বড় উদাহরণ। তারা আরও বলেন, অবাক করা বিষয়, সে দেশে না থাকলেও তার বাবার মাধ্যমে গ্রামের বাড়ির অসহায় দুস্থ মানুষের জন্য ঈদ উপহার পৌঁছে দিচ্ছে। এ সময় প্রবাসী তরুণ প্রজন্মকে স্বদেশমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। এ সময় সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী রুকন উদ্দিন বলেছেন, নাজিয়াদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তরুণীদেরকেও এগিয়ে আসা উচিত এই দেশের সাধারণ মানুষের সহযোগিতার জন্য। বর্তমানে ব্রিটেনে বা ইউরোপে আছেন তারা যদি দেশের জন্য কাজ করেন তবে এই দেশও উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে পারবে। এদিকে উপহার সামগ্রী পেয়ে নাজিয়া এবং তার পরিবারের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগীরা। গর্বিত যে আমার মেয়ে যে এগুলা করে, এজন্য আমি সবার কাছে দোয়া চাই যে আমার মেয়ের লাগি সবাই দোয়া করতা, আমার পরিবার লাগি সবাই দোয়া করতা, আর এই জিনিসগুলো যাতে অব্যাহত থাকে। যেসব তখন গার্জিয়ান আছেন তার কাছে অনুরোধ যে আপনারা বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে উকা আইজা দেখপাল দেশটা সুন্দর, আর দেশের গরিব আপনার বাচ্চাইয়া আছে, আপনারা তারা সাহায্য করুকা, আর যদি লইয়া আইন ইনশাল্লাহ তারাও দেশমুখী হইব, গরিব দুঃখীর পাশে তারা দাঁড়াইব। শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো সিলেটেও বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট আকবেটের উদ্যোগে গৃহস্থালী কাজে নিয়োজিত শিশুদের নিয়ে সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট নগরীর হাউজিং স্টেট এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, শিশু শ্রম একটি অপরাধ, সেটা সবাইকে বোঝাতেই হবে, অনুধাবন করতে হবে। সব অপরাধ শাস্তি দিয়ে কমানো যায় না। শিশু শ্রম বন্ধে সচেতনতা, মানবিক বোধ প্রয়োজন। সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সিলেটের শ্রম পরিদর্শক মোহাম্মদ কাউসার আলী মীর। আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক অর্ণব মজুমদার, সহকারী পরিচালক ফাহমিদা তানিয়া, প্রজেক্ট কোঅর্ডিনেটর তানজিনা মুক্তা সহ আরও অনেকে। সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, শঙ্কর রায় ছিলেন সাংবাদিকতায় সত্যাশ্রয়ী এবং বস্তুনিষ্ঠতায় অনন্য প্রতীক। শঙ্কর রায় সাংবাদিকতার নীতি আদর্শ মেনে কাজ করেছেন। তিনি তার আদর্শের মধ্যে বেঁচে থাকবেন। সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেস ক্লাবের আয়োজনে জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত শঙ্কর রায়ের মৃত্যুতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেবের পরিচালনায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সুনামগঞ্জ সহকারী পুলিশ সুপার শুভাশিস ধর, প্রয়াত শঙ্কর রায়ের বড় ছেলে শাওন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন
ইব্রাহিম ভূঁইয়া, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সোনো। এতে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল হাই। উল্লেখ্য, গত 22 এপ্রিল রাতে প্রবীণ সাংবাদিক দৈনিক মানব জমিনের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শঙ্কর রায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আমরা আপনাদেরকে সম্মান করি, আস্থা রাখি, আপনারা আমাদেরকে রাখেন, এই জন্যই সম্ভব। এটাকে আমরা ধরে রাখবো এবং এই ধরে রাখা মঙ্গলের বাইরেও শঙ্করবাবুর প্রতি আমাদের যে ভালোবাসা তার একটা প্রমাণ হবে। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্রবাসী নূর ইসলাম খানের পক্ষ থেকে ঈদ বস্ত্র পেয়েছেন বিশ্বনাথের দৌলতপুর এলাকার 4 শতাধিক অসহায় পরিবার। এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।